আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, আমাদের প্রাইভেসি টেক থেকে আমি সোহাগ হোসেন চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে গতকাল মানে 20শে জুন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট মেরিট লিস্ট বা ফার্স্ট মেরিট রেজাল্ট কিন্তু প্রদান করা হয়েছে, ঠিক আছে। তো এখন এই ফার্স্ট মেরিট লিস্টে যারা চান্স পেয়েছেন তাদের পরবর্তী করণীয় কী, এবং যারা চান্স পাননি তাদের পরবর্তী করণীয় কী, এবং যারা এই ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন তারা কিভাবে আপনার চূড়ান্ত ভর্তি আবেদনটা কমপ্লিট করবেন, এটা আপনি কিভাবে করবেন তাও আবার ফোন থেকেই, এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি একদমই বকবক করতে চাচ্ছি না, সরাসরি চলে যাব আপনাদেরকে নিয়ে আজকের মূল ভিডিওতে। সো সাথে থাকবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসার পর আমি আপনাদেরকে প্রথমে যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন মানে সাবজেক্ট পেয়েছেন ফার্স্ট মেরিট লিস্টে তাদের করণীয় সম্পর্কে কথা বলবো, এবং তারা আপনাদের যারা সাবজেক্ট পেয়েছেন তারা কিভাবে আপনি আপনার চূড়ান্ত ভর্তি আবেদনটা কমপ্লিট করবেন এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাবো এবং এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। এবং যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাননি তাদের করণীয় সম্পর্কে কিন্তু আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একদম টানাটানি ছাড়াই, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন তারা জাস্ট আপনি চলে আসবেন ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই ওয়েবসাইটের মধ্যে আছি, ঠিক আছে। তো আপনি জাস্ট চলে আসবেন এই ওয়েবসাইটের মধ্যে। দেন ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর এখানে কিন্তু আপনি একটা অপশন দেখতে পারবেন যে দেখুন অ্যাপ্লিক্যান্টস লগ ইন বলে এখানে একটা অপশন আছে, আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন। ওকে, তো বন্ধুরা, এইখানে ক্লিক করবার আগে আপনি অবশ্যই আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ মোডে মুড করে নেবেন, ঠিক আছে। তো এটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন 3 ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনার 3 ডট মেনুতে ক্লিক করবার পর একটু স্ক্রল ডাউন করে এখানে নিচে নামলেই কিন্তু এখানে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইটের কিন্তু অপশনটা আছে, আপনি জাস্ট এখানে চেকমার্ক করে দিবেন, আপনার এই যে সাইটটা সেটা ডেস্কটপ ভার্সনে মুড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনার ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ মোডে নেওয়ার পর এখন আপনি জাস্ট এখানে যে অ্যাপ্লিক্যান্টস লগ ইন অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা, আপনি এইখানে জাস্ট একটা ক্লিক করে দিন। তো বন্ধুরা, আপনারা এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ শো হবে, ঠিক আছে। তো এইখানে আপনি যদি ফোন থেকে করেন তাহলে অনেক সময় ডেস্কটপ মোডে যে আপনি করেছেন এটা কিন্তু অনেক সময় ছেড়ে দেয়। তো আপনি খেয়াল করে নেবেন 3 ডট মেনু থেকে খেয়াল করে নেবেন যে ডেস্কটপ ভার্সনে আছে কিনা, ঠিক আছে। অবশ্যই আপনি ডেস্কটপ ভার্সন এটা রাখবেন। দেন এটা রাখার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে এখানে দিতে বলা হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বার এবং এখানে বলা হচ্ছে অ্যাডমিশন পিন নাম্বার, ঠিক আছে। তো এখন আপনি এই জিনিসগুলো আসলে কোথায় পাবেন? এখন আপনি কলেজে যে একটা ফর্ম জমা দিয়েছিলেন এবং ওখান থেকে যে আপনাকে অর্ধেক একটা ফর্ম কেটে দিয়েছিল, ওই ফর্মে দেখবেন যে আপনার 7 ডিজিটের একটা অ্যাপ্লিকেশন নাম্বার মানে রোল নাম্বার আছে এবং 6 ডিজিটের একটা পিন নাম্বার আছে, ঠিক আছে। আপনি ওই 7 ডিজিটের যে রোল নাম্বারটা সেটা এখানে উপরে দিবেন এবং যে 6 নাম্বারের যে পিন নাম্বারটা আছে সেটা জাস্ট আপনি পিন নাম্বারের এখানে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনি আপনার রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়ার পর আপনি যেটা করবেন এখানে জাস্ট এই লগ ইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ শো হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন এই পেজে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনাকে কংগ্রাচুলেশন করা হচ্ছে, এখানে আপনার ছবি থাকবে এবং এখানে আপনার নামটা থাকবে এই কর্নারে। আমি পার্সোনাল ডিটেল যেহেতু এইগুলো, সো আমি এইটা একটু ব্লার করে রেখেছি, ঠিক আছে। তো এজন্য আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনি এইখানে চলে আসার পরে এই পেজে চলে আসার পরে যেটা দেখবেন যে এখানে কিন্তু আপনাকে কংগ্রাচুলেট করা হচ্ছে এবং এইখানে কিন্তু একটা অপশন আছে দেখুন অ্যাডমিশন ফর্ম বলে, ঠিক আছে। তো আপনি জাস্ট যদি চূড়ান্ত আবেদনটা আপনি কমপ্লিট করতে চান আপনার ফোন থেকেই, তাহলে আপনি জাস্ট এই অ্যাডমিশন ফর্মের যে অপশনটা আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এইখানে ক্লিক করবার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে কিন্তু এক্সট্রা পার্সোনাল ইনফরমেশন বলে আরও একটা অপশন খুলে যাবে, ঠিক আছে। তো এই পেজটা কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এখানে আপনি আপনার কলেজের কোড দেখতে পারবেন, আপনার নামটা এখানে দেখতে পারবেন, আপনার আব্বুর নামটা এখানে দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনার আম্মুর নামটা এখানে দেখতে পারবেন, আপনার সাবজেক্ট এখানে দেখতে পারবেন এবং আপনার কলেজ নেমটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমি কিছু ডিটেল এখানে ব্লার করে রেখেছি যেহেতু এগুলো পার্সোনাল বিষয়, সো এজন্য আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনার এই পেজে চলে আসার পর এখানে আপনাকে কিছু ডিটেল অলরেডি কিন্তু এখানে সাবমিট করাই থাকবে এবং আপনাকে এখানে কিছু ডিটেল আপনাকে কিন্তু নিজে থেকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে
আপনি প্রথমে দেখতে পারবেন যে এখানে আপনাকে দিতে হবে ন্যাশনালিটি। তো আপনি ন্যাশনালিটি দেওয়ার জন্য এই বক্সে ক্লিক করে আপনি বাংলাদেশি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা বাংলাদেশে লিখে দেওয়ার পর আপনি এই পাশে চলে আসবেন, দেন এখানে দেখবেন যে রিলিজন বলে একটা অপশন আছে। তো আপনি এইখানে যে রিলিজনের সিলেক্ট রিলিজনের যে বক্সটা আছে এইখানে ক্লিক করে আপনি যে ধর্মে সেই ধর্মের নামটা এখানে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে, ঠিক আছে। তো বন্ধুরা এইটা দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে দেখবেন ম্যারিড আনম্যারিড না কি সেটা কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ বিবাহিত নাকি অবিবাহিত আপনি সেইটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনি জাস্ট এইখানে আনম্যারিডের উপরে এই যে অপশনটা আছে এইখানে ক্লিক করে আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড লিখে দিবেন, মানে অপশনটা সিলেক্ট করে দিবেন, এবং যদি আনম্যারিড হন সেক্ষেত্রে আনম্যারিড সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এইটা দেওয়ার পর এখন আপনাকে আরও একটা অপশন এখানে দেখতে পারবেন যে গার্ডিয়ানস নেমস। তো এখানে আপনি আপনার যে গার্ডিয়ানের নাম সেটা এখানে জাস্ট ফুল নেমটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। মানে আপনার অভিভাবক যিনি হবেন তিনার নামটা এখানে জাস্ট সম্পূর্ণভাবে লিখে দেবেন ইংলিশে, ঠিক আছে। অবশ্যই এটা আপনি বড় হাতের দিবেন, সব কিছু বড় হাতে দিতে হবে, ওকে। তো বন্ধুরা আপনি আপনার গার্ডিয়ানসের নেমটা সিলেক্ট করে এখানে দেওয়ার পর এই দিকে চলে আসবেন, দেন এই দিকে দেখবেন যে গার্ডিয়ান মোবাইল নাম্বার বলে একটা অপশন আছে এবং এখানে একটা বক্স আছে। এই বক্সের মধ্যে আপনি এখানে এই যেই গার্ডিয়ানের নামটা দিয়েছেন সেই গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে লিখে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এটা টাইপ করে লিখে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন যে ফাদার্স মাদার্স গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে। অর্থাৎ এখানে এই বক্সের মধ্যে আপনাকে আপনার যে অভিভাবক আছেন যিনি ওনার আপনি যে বার্ষিক ইনকামটা আছে, মানে বছরের এক বছরের যে ইনকামটা আছে সেই ইনকামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা হয়ে গেল আমাদের কিছু ইনফরমেশন এখানে সাবমিট করা। এখন আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাকে মাইগ্রেশনের জন্য অপশন দিচ্ছে, ঠিক আছে। তো আপনি মাইগ্রেশন যদি অন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইএসএ প্রেস করে এটা অন করে দিবেন, আর যদি আপনি মাইগ্রেশন করতে না চান সেক্ষেত্রে আপনি এখানে নই এভাবেই থাকবে, ঠিক আছে। তো মাইগ্রেশন কি এবং কিভাবে মানে সিস্টেমটা আসলে কি এই সম্পর্কে যদি আপনি কিছু না জেনে থাকেন তাহলে ইউটিউবে আপনি কিন্তু মাইগ্রেশন লিখে সার্চ করে কিছু ভিডিও দেখে নিতে পারেন, তাহলে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। তো আপনি যদি মাইগ্রেশনটা অন করতে চান সেক্ষেত্রে আপনি ইএসএ ক্লিক করবেন, আর যদি অন না করতে চান তাহলে নোতে প্রেস করা থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা নোতে প্রেস করার পর আপনি জাস্ট একটু নিচে চলে আসবেন। তো বন্ধুরা আপনার নিচে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে বলা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে ডিস্ট্রিক্টের উপর এই যে পার্মানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন, দেন এখন আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বক্স আছে অ্যাড্রেসের। এই বক্সের মধ্যে আপনি প্রথমে আপনার ভিলেজ নেমটা দিবেন, দেন পোস্ট অফিসের নেমটা দিবেন, দেন ইউনিয়ন নেমটা এখানে না দিলেও চলবে, দেন জেলা এবং উপজেলা দিয়ে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই হয়ে গেল আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের কাজ। তো বন্ধুরা আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের কাজ শেষ হয়ে গেলে এখানে এই পাশে চলে আসবেন, দেখবেন যে প্রেজেন্ট অ্যাড্রেসের কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আপনি ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর সেমভাবে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে মানে ভিলেজ নেমটা দিবেন, পোস্ট অফিসের নেমটা দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন, ইউনিয়ন নেমটা না দিলেও চলবে, ঠিক আছে। তো আপনি এইভাবে দিয়ে দেবেন জাস্ট, ঠিক আছে। তো বন্ধুরা আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে কিন্তু এক্স রেখেছি, আপনি এইভাবে রাখবেন না। এখানে কিন্তু আপনার ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম, উপজেলার নামটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখন আপনি আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের কাজ সম্পূর্ণ পূরণ হয়ে গেলে আপনি আবারও সব কিছু দেখে নেবেন ঠিকভাবে। আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি লিখেছেন সেই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে দেখে নেবেন, কারণ এটা কিন্তু পরে আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনি ভালোভাবে এটা লক্ষ্য করে নেবেন, একবার খুব সতর্কভাবে একবার দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখন আপনার যদি এখানে সব কিছু আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে সব কিছু ডিটেল যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নিচে একটা অপশন পাবেন সেভ ইনফরমেশন বলে। আপনি জাস্ট এই সেভ ইনফরমেশনে ক্লিক করে আপনার যে ইনফরমেশনগুলো সেটা সেভ করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনি যখনই সেভড ইনফরমেশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাকে এখানে বলা হবে যে ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড, ঠিক আছে। অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো সাকসেসফুলি সেভড হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে একটা ডাউনলোড পিডিএফের একটা অপশন আছে। আপনি যেই ফর্মটা ফিল আপ করেছেন, মানে যেই চূড়ান্ত আবেদনটা করেছেন সেই আবেদনের একটা পিডিএফ ফাইল কিন্তু এখানে আছে। আপনি জাস্ট অবশ্যই এখান থেকে এই ডাউনলোড পিডিএফ ফাইলটার উপর ক্লিক করে আপনি আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবং ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনার কলেজের নোটিশ বোর্ড অনুযায়ী আপনি আপনার কলেজে এটা প্রিন্ট করে সাবমিট করে দেবেন, তাহলে আপনার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি যে আপনি চূড়ান্ত আবেদন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে কথা বলবো যারা ফার্স্ট মেরিট
লিস্টে চান্স পাননি তাদের করণীয় কী? তো বন্ধুরা যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাননি তাদের করণীয় একটাই, তারা জাস্ট ওয়েট করবেন সেকেন্ড মেরিট লিস্টের জন্য। তো সেকেন্ড মেরিট লিস্টের আপনাকে কোনো আবেদন করতে হবে না, কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট ওয়েট করবেন এবং আপনার এই যে ফার্স্ট মেরিট লিস্টে যে ভর্তি কার্যক্রম সেটা যখনই শেষ হয়ে যাবে তার এক সপ্তাহের মধ্যে, মানে ভর্তির কার্যক্রমটা শেষ হয়ে যাওয়ার পর এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং ওখানে আপনি চান্স পেলে আপনি অবশ্যই আমি যেই প্রসেসে মানে চূড়ান্ত আবেদন করাটা দেখালাম এইভাবে আপনি কিন্তু করে ফেলতে পারবেন আপনার চূড়ান্ত আবেদনটা, ঠিক আছে? তো বন্ধুরা এখন আপনারা বুঝতে পারলেন যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন তারা কিভাবে চূড়ান্ত আবেদন করবেন সেটা কিন্তু আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম, এবং যারা চান্স পাননি তারা কি করবেন বা করণীয় কী সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হলো, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন, এবং ভিডিওতে কোনো ইনফরমেশনে ভুল থেকে থাকলে অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করলাম, খোদা হাফেজ।